হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? পুজো তো চলেই আসলো, তো কার কী প্ল্যান জানিও অবশ্যই। আজকে আমি একটা ছোট্টবেলার ডিনার রেসিপি বলতে পারো, কারণ কি আজকে আমাদের রাতে এটাই হবে। নর্মালভাবে পাস্তা করছি। তো আসলে অনেক দিন ধরে ভাত বা রুটি প্রত্যেক দিন করেই হয়। তো আজকে আমার ছেলের দাবি হচ্ছে, মা আমাকে পাস্তা করে দাও। তো এই জন্য কোনো কিছু ঘরে রেডি নেই, শুধুমাত্র পাস্তাই আছে। তো এর জন্যই নর্মালভাবে একদম পাতিভাবে যেভাবে আমি করি তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করে পাস্তা রেডি করি। এই পাস্তাটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, আর ওর মধ্যে সামান্য অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাহলে সিদ্ধটা খুব ভালো করে হয়। এবার সিদ্ধ হয়ে গেছে, দেখো পাস্তাটাকে এবার আমি একটা এই থালাটাকে দেখছো, এটা ফুটা ফুটা থালা যে থাকে, ওই ফুটা ফুটা থালা, তো ওটাতে নিয়ে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। কারণ কি জল দিয়ে না ধুলে ল্যালপাগুলো যায় না, আর ল্যালপাগুলো না গেলে ভাজার সময় ঠিকঠাক ভাজাটা হয় না। আমি সাধারণত এরকম করে পাস্তা খুব কমই করি, আমি সবজি ভেজিটেবল পাস্তা করি, কিন্তু আজকে যেহেতু হঠাৎ করে বললো, তো আমার আর ওটার সবজি কোনো কিছু ওরকম করে ছিল না, শুধুমাত্র আলুই ছিল। তেমন থাক, আলু ছাড়াই করি আজকে। তারপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ফোড়ন দিয়ে, মানে আমি জিরা ফোড়ন দিই। ওই ফোড়ন দিয়ে দেখো আমি পাস্তা ছেড়ে দিয়েছি, আর ওর মধ্যে একটু ভেজিটেবল মশলা, হলুদ, লবণ দিয়ে আমি পাস্তাকে খুব ভালো করে ভাজবো। কারণ কি ভাজা এরকম করে খাই, কিন্তু খুব কমই খাই এরকম করে। এখানে নানা রকম সবজি দিয়ে আমি এবার দেখো আমি অ্যাড করলাম পাস্তা মশলা। কারণ কি পাস্তা মশলা দিলে একটা আলাদা রকম স্বাদ হয়, বা অনেকে ম্যাগি মশলাও দেয়। আমিও মাঝে সাঝে যখন যে মশলা থাকে, পাস্তা মশলা থাকে পাস্তা মশলা, ম্যাগি মশলা থাকে ম্যাগি মশলা অ্যাড করি, এতেই স্বাদ হয়ে যায়। পরে খাওয়ার সময় অল্প একটু সস বা কোনো কিছু অ্যাড করে দিই। তো তোমরা কে কী ডিনার করছো জানিও। আর আমার যদি ভিডিও তোমাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টে খুব দরকার আমার, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগাতে পারবো না। এর জন্য তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকলো, আমার পাশে থেকো, আর ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করে যেও না। এরপর দেখো আমার তো পাস্তা রেডি। এখন কিছু বাসন পড়েছিল, রান্নাঘরটাও অপরিষ্কার হয়ে আছে, যেহেতু রান্না হলে তো জানোই পরিষ্কার হয় না, পরিষ্কার থাকলেও নোংরা হয়ে যায়, তাই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। যেই সসপ্যানের মধ্যে আমি পাস্তাটাকে ফুটেছিলাম, আগে ওটাকে মেজে নিলাম। এরপর কারণ কি আমি বলেছিলামই তোমাদেরকে, আমার একটু পরিষ্কার বাতিক আছে, পরিষ্কার না হলে আমার ঠিক মন পছন্দ হয় না। আমারও বাসন যেন পরিষ্কার হয়, চকচক হয়, সেটা দিকেও আমার খুব নজর। এর জন্য দেখো আমার এরপর আমি গ্যাস ট্যাস মুছে নিয়ে পুরো রান্নাঘর পরিষ্কার করে নেব, দিয়ে ডিনারে বসা হবে। আর আজকে রাতে আলাদা কোনো কিছু আর করা হবে না, এর জন্যই। পরে মিষ্টি আছে, সেই মিষ্টি যদি মা বা আমার ছেলে যদি খায় তাহলে ওটা খেয়ে নেবে, কিন্তু আদার্স কিছু আর করা হবে না। এই জায়গাটা আমি আর এমনি, যেহেতু এই জায়গাটা এমনি মুছা হলো, এর জন্য এটাকে মানে এই জায়গাটায় ওই এঁঠো বাসনের মাজা হলো, এই জন্য ওটাকে আমি হাত দিয়ে ধুয়ে নিই, পরে মুছে নিই। এরকম এবার আমি গ্যাস মুছে পরিষ্কার, কারণ কি গ্যাস যদি পরিষ্কার না থাকে, এটা সবারই উচিত যে রান্না হয়ে গেলে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে রাখা। কারণ কি এখানেই তো আমাদের মা অন্নপূর্ণার বাস, আর যেখানে মা অন্নপূর্ণা বাস করে সেই জায়গাটা যত পরিষ্কার থাকে, বা মা লক্ষ্মী ওইখানে বাস করে রান্নাঘরেই আমাদের, যদি আমাদের রান্নাঘর যত পরিষ্কার থাকবে, যত ভালো করে রাখা যাবে, তত আমাদের
তাদের আশীর্বাদ পাওয়া যাবে। এর জন্য আমি এটা ছোটোবেলা থেকে শুনে এসেছি। এর জন্য আমার রান্না কমপ্লিট হতে না হতেই আমি আগে রান্না গ্যাস ট্যাস ওভেন বা রান্নাঘর যত পারি পরিষ্কার করে রাখবার চেষ্টা করি। কারণ কি আমার এমনি এগুলো তো একটা ধর্মীয় ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, যেগুলো সবাই মানে না, কিন্তু এমনিতেও রান্নাঘর পরিষ্কার থাকলে সবার মনও ভালো লাগে। কারণ কি যদি গ্যাস নোংরা হয়ে থাকে বা রান্নাঘর যদি নোংরা হয়ে থাকে তাহলে কারোরই মনে রুচি হবে না। কারণ কি বলে না আগে দেখলেই মনে একটা রুচি আসে যে এখানে খাবো। যদি রান্নাঘরে যদি নোংরা থাকে তাহলে আমাদের খেতে কী করে রুচি হবে। এই জন্য আমি সবসময় রান্নাঘরকে পরিষ্কার টিপটপ রাখবার চেষ্টা করি। শুধু রান্নাঘরই না, আমি সব ঘরকেই সবসময় টিপটপ রাখার চেষ্টা করি। বলতে পারো এর জন্য আমাকে আমার শ্বশুরবাড়িতে অনেক রকম কথা শুনতে হয়। সবাই আমাকে বলে বাপরে বাপ, সবসময় হাত ধুতে হাতে রেখা উঠে যাবে। তা সত্ত্বেও আমি আর এটা পরিষ্কারভাবে থাকতে পছন্দ করি। তো আজকের মতো ভিডিও এখানেই থাকলো। দেখো আমার রান্নাঘর মোছা প্রায় কমপ্লিট। তোমরা ডিনারে কে কী খাও, কেমন কি করো জানিও অবশ্যই। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর তোমাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমাকে সাপোর্ট করো। চলো আজকের মতো দেখে নাও। আজকে এই যে আমার ফাইনালি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো আমার রান্নাঘরে লুক। চলো আজকের মতো এখানেই রাখছি। বাই বাই, আবার নতুন ভিডিও নিয়ে আসছি।